নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, সকালে এখন 8টা বাজে। বাচ্চাদেরকে সব রেডি করে দিয়েছি, হাজব্যান্ড গিয়ে পৌঁছে দিয়ে এসছে। ও আসার পরে এসে দেখছি আমি শুয়ে আছি, তো বললো তোমার শরীরটা কি ভালো নেই? তো কালকে জ্বরের ওষুধ খেয়েছিলাম, আজকে দেখছি নাক টাক জাম হয়ে রয়েছে, তো আজকে একদম ইচ্ছা করছিল না কাজে যেতে। তো হাজব্যান্ড বলছে দাঁড়াও, ভালো করে কড়া করে একটু লাল চা বানাই, খেলে একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। তো ওই লাল চা বসিয়েছে ও এসে। আজকে বহু দিনের পরে আমরা দুজনে একসাথে সকালে চা খাবো। প্রায় 6-7 মাস হয়ে গেছে আমরা দুজনে একসাথে চা খাইনি। যেখান থেকে আমি কাজে জয়েন করেছি তারপর থেকে আর চা একসাথে কোনোদিন খাওয়া হয়নি দুজনার। আজকের একসাথে দুজনে চা খাবো, আবার ও বানাচ্ছে চা। বেশিরভাগটা সময় সকালে চা ওই বানায়, আমি তো খুব কম বানাতাম। ওর নিজের চা খাওয়ার ইচ্ছা হলে বা ও দুধ চা খেলে নিজে নিজেই বানিয়ে নেয়, আর লাল চা খাওয়ার ইচ্ছা হলে তখন বলে তুমি বানাও, না তো আমি বানিয়ে দিচ্ছি। আর আজকে আমার যেহেতু সর্দি হয়েছে আর শরীরটা খুব ম্যাজম্যাজ করছে, তো বললাম তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন পর ওর হাতে চা খাবো, আর দুজনে একসাথেই চা খাবো। অনেক দিন একসাথে সকালে চাও খাওয়া হয় না, গল্প করা হয় না, টাইমও দুজনের কাটানো হয় না। বাচ্চারা চলে যায়, তার সাথে সাথে আমিও বেরিয়ে পড়ি। ও এসে ঘরে চাটা খেয়ে ও বেরিয়ে পড়ে। ঘরে একটু কিছু থাকলে কাজবাজ কিছু করে রাখে, এসে আবার করা হয় দুজনে মিলেই। এখন তো দুজনে মিলেই সংসারটা সামলায়, একা হাতে আর সামলানো যায় না। ও কিছু কাজ আগিয়ে রাখে, তারপরে আমি এসে দুপুরে লাঞ্চের টাইমে কিছু কাজ করি। দুজনে মিলে সংসারটাকে এইভাবেই চালিয়ে যাচ্ছি, খুব সুন্দরভাবে চলছে। চাটাও খুব সুন্দর হয়েছে, গুড় দিয়ে বানিয়েছি জানেন তো। ওই কে স্নান করেছে? এটা দেখি পেটটা কত বড় হয়েছে। ওলে বাবালে, গায়ে মাংস নেই, পেটটাই শুধু বড় হয়েছে। আর কটা দিন পর বাচ্চা দেবে। ওলে বাবালে, চোখটা মুছিয়ে দাও। হ্যাঁ, আজকে পরিষ্কার হয়েছে, আজকে ঘরও পরিষ্কার, আজকে চিঙ্কিও পরিষ্কার, জেমসও পরিষ্কার হবে। হ্যাঁ, আস্তে 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 স্লিপ করে না। কটা বাচ্চা হবে বলো তো? 7টা-8টা, ধুর 6টাই হবে। গায়ে পুরো মাংস নেই, শুধু পেট। আজকে আমি ছুটি নিয়েছি বলে ও বললো আমি থাক, দোকানটা আজকে যাব না, সকালে বিকালে গিয়ে দোকানটা খুলবো। চিঙ্কিদেরকেও পরিষ্কার করি, অনেক দিন হয়েছে চিঙ্কিদেরকে স্নান করানো হয় না। আর সামনে থেকে রাস্তা তো, আর প্রচণ্ড ধুলোও হয়, ওই জন্য ঘরে এদিক ওদিক ঘুরতে থাকে, ছাদে যায়, আর ওরাও প্রচণ্ড নোংরা হয়। জেমস যেমন নোংরা হয় তেমন চিঙ্কিও নোংরা হয়। ওই জন্য আর চিঙ্কি প্রেগনেন্ট হয়েছে বলে তারপর থেকে আর স্নান করানো হয়নি। তো আজকের ও ভালো করে দুজনকে বেশ করে স্নান করিয়ে দিয়েছে। তার মধ্যে আবার বেটুকে আনতে গেছিলো স্কুল থেকে, বেটুও চলে এসছে। আর আমি আজকে বাড়িতে রয়েছি বলে ঘর বাড়িগুলো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। বাড়িতে থাকি না তো যেগুলো হচ্ছে টিভি, ফ্রিজ, পাখা, এগুলো তো পরিষ্কার করা হয় না। পাখাগুলোও পরিষ্কার করে দিয়েছে, আমি টিভি, ফ্রিজ এগুলো সব মুছলাম, পরিষ্কার করলাম। কিছুটা ও হেল্প করে দিল, বললো থাক তুমি বেশি ডাস্টের কাজ করো না। আর সর্দি হয়েছে বলে হাঁচিও হচ্ছে, আর অ্যালার্জির প্রবলেম আছে ডাস্টের, তার জন্য ও অনেকটা হেল্প করে দিয়েছে। দুজনকে স্নান হয়ে গেছে, এখন এই যে নারকেল নিয়ে বসেছে ছটের। নারকেলগুলো 3-3টে নারকেল এসছে বাড়িতে জানেন, ছটে। সবাই এই পুজোর প্রসাদে নারকেল, লেবু, ফল, তারপরে ঠেকুয়া সব পাঠিয়েছে। এবছরে তো আমি টাইমই পাইনি ঠেকুয়া বানানোর, সবাই প্রসাদে যা দিয়েছে সেই ঠেকুয়াগুলোই খেয়েছি। আর এতদিন ঠেকুয়া যা রয়েছে, এত ঠেকুয়া হয়েছে, এখন সারাদিনে ঘুরতে ফিরতে ঠেকুয়াই খাওয়া হচ্ছে। আর এখন বলছিল একদিনকে ঠেকুয়া বানাবে না, আমি বলছি যা ঠেকুয়া প্রসাদ এসছে ওগুলোই খাও, আর টাইম নেই আমার কাছে ঠেকুয়া বানানো। তো আজকে বলে দাও নারকেলগুলো ছাড়িয়ে দিই, এটা যা ছটের কলা এসছে, কলা দিয়ে নারকেল দিয়ে আর বড়া করব। ওই নিজেই বলল যে ওইগুলো আমিই করব আজকে, তুমি যে ঘর পরিষ্কার করছো করো, আমি এই কাজগুলো করি। তো ওই নারকেলগুলো নিয়ে এসে বসেছে উপরে ছাদে, সে ছাড়াতে ছাড়াতে কতক্ষণ লাগছে। এক তো ভোঁতা দা, তার গায়ে নেই জোর না ধার, কিছুই নেই, মানে শুধু একটা লোহার নিয়ে ওটাকে ছাড়াতে বসেছে। যা হোক করে দুটো ছাড়িয়েছে,
আর এখন তো ছটের নারকেলগুলো তো শুকনো হয়, ওগুলো ছাড়াতেও অনেক টাইম লাগে, শক্ত ইটের মতন হয়ে যায়। তো ওই দা দিয়ে অনেকটা ছাড়িয়েছে, আর লাস্টেই একটা নারকেল বেঁচেছে। বলছে নারকেলগুলো ভালো হবে, ভিতরে তো জল জল হয়ে আছে। ছটের সময় তো সবাই ধুয়ে এগুলো ইউজ করে, ঠাকুরকে পুজো দেয়, সেই জন্য ভিজেও রয়েছে নারকেলগুলো। বাস 3-3টে নারকেল ছাড়িয়ে ফেলেছে। কি দেখুন নিরেট নারকেলগুলো, আমি তো ভাবলাম মনে হয় পচে গেছে ভিতরে, না সব কটা নারকেল ভালো আছে। আর এই যে ছটের কলা, কত কলা দেখুন, আর আরও কলা ছিল, কয়েকটা কলা আমরা যে খেয়েছি ওই জন্যই আমার সর্দি হয়ে গেছে। এই কলাতে না ভীষণ ঠান্ডা লাগে, এই কলা খেলেই ঠান্ডা লেগে যায়। আর আমি তো বাচ্চাদের খেতে দিইনি, আমি আর ও খেয়েছি, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। আমি বলি কলা খাবো না, ফেলে দাও কলাগুলো। ও বলে না কলার বড়া করবো। আচ্ছা তাহলে তুমিই করো, আমি আর করতে পারবো না, আমি ঘর পরিষ্কার করতে লাগলাম। এই কটা কলা দিলে খারাপ লাগবে না। এটা কি বানাচ্ছো? বড়া বড়া কলার বড়া? কলা কি কি দিচ্ছ ওর মধ্যে? হ্যাঁ বলতে পারবো, তুমি জানো। এটা কি খারাপ হয়ে গেছে? দেখো তো একটুখানি। না না, নরম হয়ে গেছে, খারাপ হয়নি। পাক্কা তো? হ্যাঁ, এই যে কলার বড়া বানাচ্ছে, আমি বলে নারকেল দিচ্ছি গুঁড়ো না? রেসিপি। নারকেল দিয়েছে, নারকেল গুঁড়ো দেখো, দিয়েছে কতটা নিচে। দেবো? হ্যাঁ আরেকটু দাও, বাস বাস বাস, ছেড়ে দাও। আর কলা, ছটের কলাগুলো অনেক দিয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট অনেক হয়েও গেছে। এই যে এটা ময়দা, বেশি ময়দা না, বাস বাস বাস। আর সুজি, তুমি কেটেছো? না কাটা হয়নি সুজি। এই হচ্ছে সুজি, আর একটু, বাস বাস বাস। হ্যাঁ, আর এর মধ্যে চিনিটা একটু কম আছে। আর একটু দেখো ওই বটলটাই রয়েছে, চা খাওয়ার যে বটলটা রয়েছে, ওটা তো নেই। অল্প আছে না, তা একটু চিনি নিয়ে আসতে হবে। হ্যাঁ, পাশেই দোকান আছে, তুমি এখন মেখে নাও, তারপর দেখলে লাগলে নিয়ে আসবে। কিস দেবো, কিস? কিসমিস না দিও না, ও ফেটে বার হয়ে যায় কিসমিস। এবার কি মাখবো? হাতে ধুয়ে নিই। হাত ধুয়ে নাও। এর মধ্যে জল দিতে হবে নিশ্চয়ই। কলা দিয়ে মাখলে আর জল লাগবে না, কলাতেই যা জল আছে, আর চিনি থেকে তো রস ছাড়বেই, তার জন্য আর জল লাগবে না। ওটা দিয়ে আগে মেখে দিই, যদি পরে লাগে তারপরে দেখা যাবে। আর একটুখানি নরম নরম হয়েছে বলে আমি বললাম আর ময়দা দিও না, একটু আটাই দাও, আটা মিক্স করলে ওটা টাইটও হয়ে যাবে। তো বেশ ভালো সুন্দর ভালো মেখে নিয়েছে। আর কলাতে তো বেশ ভালো মিষ্টি থাকে, ওই জন্য ও বললো থাক আর বেশি মিষ্টি দিও না, চিনি আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। মেখে একটুখানি বললাম ছেড়ে দাও, কিছুক্ষণ পর বড়া ভাজলে বেশ বড়াগুলো ফুলবেও সুন্দর। আর সুজি পড়েছে তো, সুজিটাও ফুলে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। ওর মাখা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বাড়াচ্ছে, মনে হচ্ছে তাল মেখেছি, তালের বড়া বানাচ্ছি, তালের বড়ার মতন ঠিক কলার বড়ার গন্ধ বাড়ায়, আর এত সুন্দর গন্ধ থাকে, খেতেও বেশ ভালো লাগে। সাইডগুলো হ্যাঁ চেঁচে আর পরিষ্কার করে ওটাকে ঢাকা দিয়ে দাও। প্রথমে তো ও ছাড়তে ভয় পাচ্ছিল, বলছিল তুমিই ছেড়ে দাও, তুমি ভালো মতন ওই ছোটো ছোটো গোল গোল ছাড়ো, আমি ওরকমভাবে ছাড়তে পারি না, তুমি কি সুন্দর ওই তালের বড়াগুলো ছাড়ো। তো প্রথমবারেরগুলো আমি ছেড়ে দিয়েছি, তো ওগুলোই ভাজা হয়ে গেছে, ওগুলো বলছে দাও আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলি, ওই সেইগুলোই উঠাচ্ছে। আমি বললাম এবারে তুমি আস্তে আস্তে ওগুলো ছোটো ছোটো করে দিতে থাকো। তো বলছে দাঁড়াও, যেমন আমি পারি তেমন করেই দেবো। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কিছুক্ষণ তো ভিজিয়েই রেখেছিলাম ব্যাটারটা, এবার ওটা বেশ নরম হয়ে গেছে, তো সুন্দর বেশ ফুলছে ও, আর গন্ধ ছাড়ছে এত সুন্দর মিষ্টি। ও এই যে এরকমভাবে ছোট ছোট করে দিচ্ছে একটা একটা করে, আর আমি হাতে অনেকটা নিয়ে আর হাতের ফাঁক দিয়ে ছোট্ট ছোট করে বড়াগুলো দিই, তো ওগুলো গোলও হয় আর সুন্দর দেখতে হয়। ও বলে ওইটা আমি আর পারবো না, আমি তাহলে এইরকমভাবেই ছোট ছোট করে হাতে একবার করে উঠাই আর দিই, সুন্দর হচ্ছে ও, এগুলো ভাজলে গোল হয়ে যাবে। ছেলেদের দেখবেন মুড যখন হয় রান্না করার, তখন আর কাউকে হাত দিতে দেয় না। তো আজকেরও নিজে থেকেই মুড হয়েছে যে আমি রান্না করব,
আর আমি আজকে বড়াগুলো বানাবো। তো প্রথমেরটা তো আমি দেখিয়ে দিয়েছি, সেকেন্ডবারে বলছে তুমি হাত দিতে হবে না, আমি বানিয়ে ফেলবো। আর খুব সুন্দর হয়েছে, দেখুন ভিতরে একদম কুক হয়ে গেছে আর সুন্দর খেতেও হয়েছে। ও আবার নিজে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, নিজে বানিয়েছে তো, নিজে বানানোর পরে বলে যে বেশ ভালোই হয়েছে খেতে। গরম গরম আমাকেও দিল, মুখটা আমার পুড়েও গেল খেতে গিয়ে। খুব সুন্দর হয়েছে। আর ও ছেড়েছে, আর ছেলেরা যখন করে তাদেরকে এনকারেজ করে ভালো। পরবর্তীকালে দেখবেন যদি খুঁত ধরেছেন তো তখন আর করতে চায় না। তাই আমি বাবা কোনো খুঁত ধরিনি, আমি যে খুব সুন্দর হচ্ছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর আমিও বানাতে পারবো না। সত্যিই খুব ভালো হয়েছে, আর বানিয়েছেও খুব সুন্দর। বড়াগুলোও খুব সুন্দর হয়েছে। এই দেখুন ও যেমনভাবে ছেড়েছে বড়াগুলো আস্তে আস্তে গোলও হয়ে গেছে। কয়েকটা আর ভাজা বাকি আছে, এইটা ভাজা হয়ে গেলে আর একটুখানি ভাজা বাকি আছে। বেটুর এত পছন্দ হয়েছে, সে সন্ধ্যা থেকে টিউশন থেকে এসে থেকে খাওয়া শুরু করেছে, খেয়েই যাচ্ছে। আর ওই যে দেখছে আমার বাটিতে ওই কটাই পড়ে রয়েছে, আমি বললাম পাপার জন্য রেখে দাও, পাপা এসেও খাবে তো। তাই বলছে না পাপা খুব ভালো বানিয়েছে, ও দেখে গেছে যে পাপা বানাচ্ছিল, তাই এসে থেকে ঘুরতে ফিরতে খাচ্ছে আর খালি বলে যাচ্ছে খুব ভালো বানিয়েছে পাপা। পাপা ভক্ত হনুমান তো, পাপা যা বানায় খুব ভালো লাগে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।